বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে কি রান্না করলাম বলো তো? আজকে মিনি কিচেনে রান্না করেছি চিংড়ি মাছ আর আলু দিয়ে তরকারি। আলুগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি, তাহলে না খেতে বেশ ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যায়। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি রান্না করার জন্য এখানে আমি কী কী নিয়েছি বলো তো? নিয়েছি কিছুটা রসুন বাটা, আর নিয়েছি কিছুটা আদা বাটা, আর নিয়েছি কিছুটা চেরা কাঁচা লঙ্কা, আর নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি। রসুন আর আদা বাটা না খুব অল্প পরিমাণে নিয়েছি আমি। আর আমি চিংড়ি মাছগুলো আগের থেকে সুন্দর করে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এইদিকে দেখেছি আমি উনুনের জালটা ভালোভাবে ধরিয়ে উনুনের উপরে বসিয়ে দিয়েছি কিছুটা তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়েছি আলুগুলো ভাজা হওয়ার জন্য। এই কয়দিন তো ঠিকঠাক করে ভিডিও দেওয়া হয়নি, এবার থেকে আবার রোজ ঠিকঠাক করে ভিডিও দেবো। এদিকে দেখো আলুগুলো ভালো করে আমি ভেজে নেবো, তাই একটু ভালোগুলো নাড়াচাড়া করে দিলাম ভালো করে। এবার আলুর ভেতরে দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা লবণ। আলুর ভেতরে হলুদ আর লবণ দেওয়া হয়ে যাবে, আর খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দেবে। এবার আলুগুলো আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা তোমরা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাই ভিডিওটা লাইক করে দিও। আলুগুলো তো একটু তাড়াতাড়ি করে সেদ্ধ হয়েছে। আলুগুলো তো আমি অনেক বড় বড় করে কেটে নিয়েছি, তার জন্য আলুটা না কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছি। আলুগুলো ঢেকে ঢেকে ভাজলে না আলুগুলো তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে। আর এইদিকে আমি চিংড়ি মাছের ভেতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো, আর সঙ্গে দিয়েছি পরিমাণ মতো কিছুটা লবণ, আর দিয়েছি কিছুটা লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু না আমার চিংড়ি মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। সব কিছু চিংড়ি মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। মানে চিংড়ি মাছটা এবার কিছুক্ষণ থাকবে, আর আমি এদিকে আলু ভাজাটা হয়েছে কিনা দেখবো, তাই বাটিটা তুলে নিলাম। তারপর আলুগুলো কিন্তু অনেকটাই ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, আলুগুলো লাল লাল হয়ে গেছে। আমি আবার খুন্তিতে দেখে নিচ্ছিলাম আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে না। দেখলাম আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, মানে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। সুন্দর করে আলুগুলো বাটিতে তুলে নিয়েছি। আলুগুলো তো তুলে নেওয়া হয়ে গেছে। এবার কড়াই ওই তেলের ভেতরে দিয়ে দেবো হলুদ লবণ মাখানো চিংড়ি মাছগুলো। এবার চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেবো। চিংড়ি মাছটা বেশিক্ষণ ভাজা লাগে না, আমরা সবাই জানি চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজতে নেই, তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। এর জন্য চিংড়ি মাছগুলো আমি অল্প সময় ভালো করে এপিট ওপিট করে ভেজে নেবো। চিংড়ি মাছ তো বোঝাই যায় ভাজা হয়ে গেলে, চিংড়ি মাছগুলো অল্প সময় ভেজে নেবো। আমার তো চিংড়ি মাছের সব ধরনের রেসিপি ভালো লাগে। তোমরা কারা কারা আমার মতো চিংড়ি মাছ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানাতে ভুলবে না। এইদিকে দেখো আমার চিংড়ি মাছগুলো কিন্তু প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে। এবার চিংড়ি মাছগুলো সুন্দর করে বাটিতে তুলে নেবো। দেখেছি এখানে কিন্তু আমি 4-5টা চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো না ভাজার আগে অনেক বড় বড় লাগছিল, ভাজার পর কোনটুকু হয়ে গেছে দেখেছো কড়াইতে আমি আরও কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা ভালো করে গরম করে নিয়েছি। তেলটা ভালো করে গরম করে তার মধ্যে সোমবার দিয়ে দিয়েছি কিছুটা জিরে। বা জিরেগুলো কিছুক্ষণ ভালো করে ভেজে নেবো। জিরেটা ভালো করে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর তার ভেতর দিলাম কিছুটা মানে পেঁয়াজ কুচি। তেলের পরে পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেছে। এবার পেঁয়াজগুলো কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নেব। কিছুক্ষণ পর দেখো পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়ে এবার এক এক করে এর ভেতর দিতাম কিছুটা পরিমাণে রসুন বাটা, আর দিয়েছি কিছুটা পরিমাণে আদা বাটার সঙ্গে দেবো কিছুটা পরিমাণে চেরা কাঁচা লঙ্কা। আমি আদা বাটা রসুন বাটা এটা না খুব অল্প অল্পই দিয়েছি, আর রসুন বাটাটা একটু সামান্য পরিমাণেই দিয়েছি। বেশি রসুন বাটা দিলে একটু রসুনের গন্ধ বেরোবে, খেতে বেশি ভালো লাগবে, তো অল্প পরিমাণে রসুন বাটা দিয়েছি। এবার তেলের পর এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। পরিমাণ মতন দিয়ে দিলাম কিছুটা লঙ্কার গুঁড়ো, আর দেবো কিছুটা জিরের গুঁড়ো, আর দিলাম পরিমাণ মতো কিছুটা হলুদ, তার সঙ্গেই দিয়ে দেবো পরিমাণ মতন কিছুটা লবণ। সব গুঁড়ো মশলা দেওয়া হয়ে যাবে, মশলাগুলো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। দেখো আমি যেহেতু সব গুঁড়ো মশলা দিয়েছি, এবার মশলাগুলো ভালো করে কষানোর জন্য অল্প একটু জল দিয়ে দিয়েছি। এতে করে মশলাগুলো খুব ভালো করে সময় নিয়ে কষাতে হবে। গুঁড়ো মশলার ভেতরে না অল্প একটু জল না দিলে ভালো করে কষানো যায় না। আবার অনেক সময় না জল দিয়ে মশলাগুলো গুলিয়ে রাখলেও ভালো সুবিধা হয়। মশলাটা ততক্ষণই খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলার থেকে ভালো করে তেল ছুড়ে দিচ্ছে। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিলে তার ভেতরে কিন্তু দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। মশলার ভেতরে ভেজে রাখা আলুগুলো দেওয়া হয়ে যাবে, আর আলুগুলো মশলার সাথে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। দেখো চিংড়ি মাছের কিন্তু অনেক ধরনের রেসিপি রান্না করে খাওয়া যায়, কিন্তু তোমাদের কাছে কোন রেসিপিটা চিংড়ি মাছের খুব ভালো লাগে সেটাই আমাকে জানিও। তোমাদের পছন্দ কার কোন রেসিপি চিংড়ি মাছ সেটা কিন্তু জানাতে আমায় একদমই ভুলবে না। এইদিকে দেখো মশলার সাথে কিন্তু আলুটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিয়েছি আমি তরকারিতে যে ঝোলটুকু রাখবো সেই ঝোলটুকু পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি আমি তরকারিতে। এখনো তরকারির ঝোলটা ফোটার জন্য কিছুক্ষণ হতে দিতে হবে। এখনই দেখেছো তরকারি কালার এসছে কত সুন্দর। এখনো তো পুরো রান্নাটা হয়নি, তাহলে ভাবো পুরো রান্নাটা হলে তরকারি কালার আসবে কত সুন্দর, খেতে হবে কতটা টেস্টি। আমি না মাঝে মাঝে তরকারি একটু নাড়াচাড়া করে দেখছিলাম যে তরকারি আলুগুলো সেদ্ধ হয়েছিল না। দেখলাম তরকারি আলুগুলো না এখন একটু ভালো শক্ত শক্ত আছে, এর জন্য তরকারিটা কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, তাহলে কি হবে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আজকে আমি রান্নার জন্য আলুগুলো না অনেকটাই বড় বড় করে কেটেছিলাম, তাই থালাতে কিছুক্ষণ ঢাকাই থাক আলুগুলো।
আলুগুলো। কিছুক্ষণ পর দেখো আমি আলুগুলো থেকে না থালাটা তুলে নিয়েছি। এখন দেখো ঝোলটাও ভালোভাবে ফুটতে শুরু করেছে। আলুগুলো দেখো খুন্তিতে আমি দেখছিলাম আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন দেখো ঝোলটা ভালোভাবে ফুটতে শুরু করেছে। তরকারি কালারটাও এসে খুব সুন্দর। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো এক এক করে তরকারির ভেতরে দিয়ে দিলাম সুন্দর করে। ঝোলের ভেতরে চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে যাওয়ার পর এবার ঝোলটা আরো কিছুক্ষণ ভালো করে ফোটার জন্য হতে দেবে। এতটা ঝোল আমি তো রাখবো না, এতটা গামাখা করবো, এতটা ঝোল রাখবো না তরকারি, তাহলে খেতে বেশি একটা ভালো লাগবে না। তরকারির ঝোলটা আরো কিছুটা কমিয়ে নেবে, এতে করে তরকারির স্বাদটা বেশি বাড়বে। তোমরা আমার মিনি কিচেনে আর কি কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি তোমাদের পছন্দ মতো রান্নার ভিডিও করে দেখাতে পারি। তোমরা একটু পাশে থাকলে মিনি কিচেনে আরো ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাবো। তোমাদের জন্য তো এত কষ্ট করে রান্নার ভিডিওগুলো করা। আজকে রান্নাটা তোমাদের কাছে কেমন লেগেছে মিনি কিচেনে? আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল, এটা কিন্তু খেতে হয়েছিল খুবই টেস্টি। এখন না ঝোলটা দেখো অনেকটাই শুকিয়ে গেছে, ঝোলটা আরো কিছুটা গাঢ় করে নেব। আমি না মাকে রান্না করার সময় দেখতাম ঝোলটা না ঝোলটা গাঢ় করার জন্য 2-1টা আলু ভেঙে দেয়, এতে করে তরকারির স্বাদটাও ভালো হয় আর তরকারিটা গাঢ়ও হয়। এর জন্য আমিও মায়ের মতন 2-1টা আলু ভেঙে দিলাম, এতে করে তরকারিটা দেখো ঝোলটা কিন্তু গাঢ় হয়ে গেছে। দেখেছো তরকারির কালারটা এসে কত সুন্দর। আমার তো এখনো দেখে খেতে ইচ্ছা করছে তরকারিটা। এখন তো তোমরা তরকারি থেকে বুঝতে পারছো তরকারি কিন্তু আমার রান্না করা প্রায় কমপ্লিট। এবার তরকারির উপর দিয়ে দিলাম স্বাদ বাড়ার জন্য আরো কিছুটা ধনেপাতা, এতে করে তরকারির স্বাদটা আরো বাড়বে। তরকারির ভেতরে ধনেপাতা দেওয়া হয়ে যাওয়ার পর তরকারিটা খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। ধনেপাতা না, এটা বিলেতি ধনেপাতা দিয়েছি, এটাও খেতে বেশ ভালোই লাগে আমার কাছে। এবার তার উপর দিয়ে দিলাম তরকারির উপর দিয়ে কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো। তরকারির ভেতরে গরম মশলা দেওয়া হয়ে যাবে, তরকারিটা আবার একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দেয়। এখন আমার আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি রান্না করা কমপ্লিট। তোমাদের কার কার দেখে খেতে ইচ্ছা করছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সত্যি কথা বলে যাবে, তরকারিটা দেখে লোভ হচ্ছে না। এবার তরকারিটা আমি সুন্দর করে প্লেটে নামাবো। যারা যারা খেতে চাও চিংড়ি মাছের তরকারিটা তারা চলে আসতে পারো, নয় কিন্তু আমি খেয়ে নেবো কিন্তু সব একা একা। এত সুন্দর তরকারি সামনে রেখে বেশি কথা ভালো লাগে না, বুঝলে তো? ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।